রফিক মিয়া, ও রফিক মিয়া, কই গেলা? কে? আমি মালিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে খবর ভাই? ওই মোর একটু মাটি কেরান লাগে। ভাই মুই তো মানের কাম করছি, এখন কোথায় মাটি কাটবো কয়? ওই যে উত্তর বিটায় একটুখানি মাটি কেরান লাগে, এনে যে কোন সময় পারবা এই একটু কয় একটু মাটিটা কেরান লাগে আমার। মুই তো মানের কাম কাজ করি। মুই কাল বেনিয়ালে মোর লোকজন লইয়া আমনগো বাড়ি মাটি কাটতে যাম। তাই হেলে একটু আইও, আইয়ে একটু মোরে মাটিটু কাটতে দিও। শোনো ভাই, মুই একটু গেলাম, একটু আইও কিন্তু জরুরি ভাবে, কাম কাজ যেন আবার ভুল টুল হয় না। ইনশাল্লাহ বেনিয়ালেই যাম। আচ্ছা, আবার আমি ভুলে না, ঠিক আছে? ঠিক আছে। মালিক ভাই কোনহান দিয়ে মাটি কাট? এই এই যে ভিডিওটা দেখতেছেন না, হ্যাঁ দেখছেন এই যে গাছের শিকড় গুলো সব বাইরেই গেছে। এই কিন্তু মারি কাটতে এই শিকড়টা যেন ঢাকে যায় সেভাবে দেবেন। আর এবার যদি পানি ওঠে তাহলে ওই পাশে একটু কাম করবেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে ওই হিয়ার মিয়ার ভালো হরিয়া ওই ডাকিয়ে দেবো। হ্যাঁ, একটু যেন উঁচায় আর একটু ভালো করবেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে মুলাম গেলাম। আর তুমি এখন কাম হারো, একটু বিড়ি ফিল্ডে ইটের পাতা একটু কাজ আছে তো, ইটের পাতা যাইতে লোকজন আইছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো ওই 11টার দিকে একটু চা পানি টানির ব্যবস্থা। হ্যাঁ, ঘরে করিছে মানে তোমাকে দেবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চিন্তা একটা কথা হালাগো বেনিয়ে হালে আইছি, যে বেনিয়ে হালি আইস চা খাওয়াই, সিগারেট খাওয়াই, পান খাওয়াই, সময় মতো এক হালায় আইবে। কাম রাখমু আমি, এক চা পানির খরচ দিমু আমি। আমি যেন ঠেকে গেছি এই পোয়াটা লইয়া। রবিক ভাই, মোর আইয়ে পড়ছি তো। আইন ঘরাই সরিয়া মোর আই পড়ছি। কি আর মোর শেষ তো বেঞ্জালটা একটু দেরি হয়। আওয়াজ এক্ষুনি মাটি কেটতাম কতখানি কইতে আর তাহলে আইয়ে তুমি হাইয়ে বই হ্যাঁ ওদের দিক চাই খালি তোমাকে দেখি তাহলে একটু ফাঁক ফোক লইয়াও হ্যাঁ বাড়ি কাম কাজ করা লাগে দেন নালে আইয়ে হাই বই খায় ধরো ধরো জোয়ারে পানি উঠিয়ে যাইবে। কাম হচ্ছে তো দিকে বাইরেই যে মারাজন রাখাই টাকা দিমু আমি এই আর দেওয়ার কালে তুমি ওখানে খারাও, সুলতান ভাই এখানে খারাও। আমি বিসমিল্লাহ কইয়ে শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সুন্দর হরিয়ে যদি বানতে পারো চা পানিরও পয়সা তুমি বুঝলো। আমি চা খাওয়ানোর কথা কইয়ে দিছি, বাড়িতে পাঠাই দেব। মাটি কাটা লাগে খালি ওয়াটারে লেখা পড়া ধরার বান্ধবাড়ি বাংলাবাড়ি গুলো আগে গুছাইয়া খুবই না একখানে ওই বাদ্যকে আলো খাইয়ে লই। খাইয়ে লবা। খাইলে খিদে লাগবে। হয়, নিজেরও ফলের থেকে তো চা লাগবে, পোলাটা লাগে খাটতে খাটতে তো জীবনটারে শেষ করে লাইলে। খাইয়ে লই। কাম হচ্ছে মাজা কোমরে এত হয়ে গেছে সবার থেকে কাম হরি আমি বেশ এই মরিচ মোর নিত্যদিনের সঙ্গে। মুই এই মরিচ কোরমা পোলাও মনে হচ্ছে খাই। আর কি আর ভাই, অনেক কাস্টমার সাথে দেওয়া পোলাটার একটু মানুষের বানাইতে পারোনি। দোয়া করিও। আইতে গেল আর পান্তা ভাত এই মোরা আটটে গেলা দেয় খাই। কি আর মরিচ নেবা? দেব আমার একটু মরিচ দেও। দেখে ও বাপ কি আর নাও নাও, তুমিও একটু নাও ভাই। দে খাইয়ে দিন যায় রাত পুয়ায়। পুরো গাড়া তো মানুষ হারা লাগবে তো। না ভাই নুন আনছো আনছি ভাই। এই নাও ফোঙ্গা ভরা নুন। এই নুনটা পান্তা ভাত আর আইতে গেল আর মরিচ পোড়া ভাই ওনে ভাই কি যে মজা খাইতে আছি মোর পোয়া ডালে একটু দোয়া হইও। আল্লাহর কাছে মরে হাইয়াই কই যে রফিক ভাই এত কষ্ট রে পোলাটার লে আবার হারাইতেছে। আল্লাহ তুমি পোলাটার মানু বানাইও। মানু বানাইও মাটি কাটিয়া দেখো কতটি গাড়ি। সাদা
আবার দেখতে কাম ভরি বেশি আর মন লাগে ডাহা ডাহি আমার বলা খাও তো বেশি একবার করে বাচ্চা খাইছো আর পুরো দুগ্গ কাটতে থোয়া লাগে বর্ষা হলে কেমনি দুগ্গ ভাত রান্নো তোহান্নে তো মানু নাই যা হত্য এলহারি হত্য আবার ফোন ওরে আল্লাহ কেটা দিলে বাবু দিলে নাই হ্যাঁ বাবু টিপু কেমন আছো বাবা ভালো আলহামদুলিল্লাহ শরীর টরিল তো ভালো বাবা একটু শীতটি পরে না কল আমার চিন্তা করিও না আমার কাজ ভালোই গেছে কও কাহা কয়টা ৭,০০০ হ্যাঁ বাবা ঠিক আছে তুমি তাহা টেনশন হরবা না বাবা আমি যত কষ্ট হরি সাহায্য হলে তোমার বিকাশ নাম্বারে পাঠাইয়ে দিই ও ভাই যাইবেন কোথা যাবেন ভাই কাজিরের দাম বাজারে ভাই ওঠে আচ্ছা ও ভাই কোন ভাই এই যে কাম কাজ করেন এই যে মাড়ি মুড়ি কাটেন এই যে ইটের বাটা বোটায় কামড়েন এ করেন কার লজ্ঞা ভাই হ্যাঁ আমার ওই পোয়া আছে একটা মামরা পোয়া তো ভাই হ্যাঁ কোলে পিঠে করিয়ে মানুষ করছি এখন দেহি একটু মানুষের মতো মানুষ করতে পারি নাহি ভাই হ্যাঁ পোয়াটা আমার হুম, বিএম কলেজে হ্যাঁ বিএ অনার্স পরে বরিশাল ও মাসে মাসে ভাই টাহা দিতে হয় আচ্ছা অনেক টাহা লাগে ভাই হ্যাঁ যারা পোলাপান না পড়ায় হেরা ভাই বোঝে না না এটা তো ঠিক তাই ও টাহা চাইলেই আমি টাহা পাঠাই ও তো ভাই মোরও একটা পোলা আছে বুঝছেন হুম, হ্যাঁ লেখাপড়া বানাইতে বড় টাকা লাগে আর বর্তমানে দিনকালের যে হাল চাষ বুঝছেন এতে আপনি কেমন জানে কেটা এইসব রিক্সা চালান আবার মাটি কেটেন ইটের বাটায় কামড়েন এই যে করিয়া কেমনে লাইন উঠাইবেন এটাই তো বুঝিনি ওই আল্লাহর ইচ্ছা হ্যাঁ যেকালে যা পাই হইয়া হরি ও দুইটা টাহার কাম তাই পোলা একটাই আর পোলা কয়টা আপনার ভাই পোয়া তো একটাই আমার মাইয়া মাইয়েটা ইয়ে কিছু নাই ও তো হেন যে আপনি শান্তিতে আছেন আল্লাহ শান্তিতে রাখছে গরিব হইলো পোয়া হওয়ার পর 6 মাসের মাথায় ওর মায় কলেরায় মারা গেছে ভাই যাক যাই হোক দুঃখ কষ্ট করিয়া তা তো লাভ কি দেন যে পোলাটা যদি একটু মানুষ করতে পারেন তাহলে কষ্টের কতগুলা অবসান হইবে পোয়া হরিলেন ভাই পোয়া হরিলেন দোয়া করি আলহামদুলিল্লাহ কাম হতে হতে শীতের ছাতায় কাম চলতেছে মালিকের ভালো কাম ভালো কাম আমরা কাম পাই না কামে ধরো এই দেখো উনি কাঁপতে আছে উনি কাঁপতে আছে এই ওরাকে এই বুড়া মানুষ কাঁদেন না পারি নিয়ে এসো এই বুড়া মানুষ কাঁদেন না একটা পোলা এই সমস্ত মানুষ তোমার তো আমাকে বিপদ তুমি পড়ছো এনারা কাজ করা লাগবে না ম্যাডাম গড বিসাইড এই তো পরিচয় কাজ করে খারাপ লাগতেছে না ভাই তার দোকানে যাইয়া ছেলে বড় লেখাপড়া করে বিএম কলেজে স্যার আপনি তো বয়স্ক মানুষ আপনি তো কাজ করার এখন দিন নেই আপনি আরো কাজ করেন এগুলা স্যার কাজ না করলে লেখাপড়ার খরচ দিতে
ঠিক আছে আপনি এখানে রেস্ট নেন, এখানে রেস্ট নেন, এখানে রেস্ট নেন। রেস্ট নিলে আমার স্যার বেতন কম দেবে না। আপনি এখানে রেস্ট নেন, এখানে রেস্ট নেন। এরকম দিতে পারবে না, আপনি এখানে রেস্ট এরকম দিতে পারবে না। এই তোমরা কাজ করো, এই তোমরা কাজ করো। বাবা, ও বাবা, কই গেলা? বাজান, বাজান তুই আইছো বাজান, বাজান তুই আইছো রে বাজান। তুই হইতে বাজান তোরে তেই না এই তো আইলাম। বাজান। আব্বা হয় আইছি মুই। তোমার একটা সুখবর তুমি হেললে গাইছি। ও বাজান, কি সুখবর? সুখবর হইছে এদিনে ট্রেনিং শেষ করে এই হপায় আইছি। এই মোটই কৃষি অফিসে চাকরি হইছে। হাসা কইতেছো বাজান? হ্যাঁ, এই যে নেই দেখো না তুমি? এই যে কৃষি অফিস লেখা আছে বাবা। হয়, তোমার দুঃখ শেষ, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না। শুকুর আলহামদুলিল্লাহ। মাবুদ, সবকিছুর মালিক তুমি। তোমার ইশারা ছাড়া দুনিয়ার একটা পাতাও নড়ে না। আব্বা আমি কাম কাজ করবো না? আর লাগবে না কাম কাজ কথা। করা, তুমি অনেক কষ্ট করো। চেহারার অবস্থা কি করছো? বাজান বয়স হইলে তো এরকম একটু হয়। আর লাগবে না, আমাকে এই থানায় আমি আইব। ভালো ভালো বাজান, তাইলে তো আমার একটু বাড়ি থেকে চাকরি করা যাইবে। মোর একটু দেখাশোনা করতে হয়। পারবা? হয়, বেশ। তাহলে আমি ঠিক আছে। লও, ঘরে লও। বাবা, সকালে তো রান দিও নাই কিছু, তো খবর পাইলে তো দেখবা লাপাও বাজ। বাবা টিপু, হ্যাঁ বাবা বলো। যাও কই? একটু দোকানে যাই, একটু ঘুরে আছি। বাবা বহুক্ষণ পর আইসো, ঘুরতে যাবি, চেয়ারটা টানিয়া আমার ধারে বল কথা। হ্যাঁ বলো বাবা, কি কবা? বাজান, হ্যাঁ জীবনে তো অনেক কষ্ট করছি। হ্যাঁ করছো, এটা তো আমি এখন- জানি তুমি অনেক কষ্ট করছো। কষ্ট খালি আমি করি নাই বাবা, তুইও করছ। লেখাপড়ার জন্য খুব কষ্ট করছ। তুমি তো আমার টাকা পয়সা জোগাড় করে দিছো অনেক কষ্ট করে, নাইলে কি আমি লেখাপড়া করতে পারতাম? আসো সার্থক হইছে, তুই চাকরি পাইছো, এলাকায় চাকরি পাইছো, এখন বাড়ি থাকিয়া আমার দেখাশোনা করতে পারবা। এখন কথা করছিস, বলো। কথাটা হইছে বাবা, আমি তো আর পারি না কষ্ট করিয়া রান্ধে বাজিয়া খাইতে। কইতে চাইছিলাম কি তোরে, মই তুমি কি কবা এটা আমি বুঝতে গেছি। বুঝবা তো বাবা, তোমরা শিক্ষিত, বুঝবা না এখন? তাহলে শোনো বাবা, আমি একটা কথা তোমারে বলবো হইরা বলা হয় নাই। আমি যে জায়গায় লেখাপড়া করি বরিশাল, হ্যাঁ ওই জায়গায় রূপতলির একটা মেয়ে আমার সাথে লেখাপড়া করে। হুম। ওই মেয়েটা খারাপ না, যদি তুমি আর কি বলো। তুমি হাসা কইতে আছো বাজান? হ্যাঁ বাবা। দেখতে হতে ভালো তো, হ্যাঁ আছে মোটামুটি। বংশীয় মাইয়া। হ্যাঁ তাইলে বাবা তুমি আর দেরি করিও না, তুমি কাইলি যাবা, যাইয়া বাজান আমার বৌমায়ের একটু লইয়া বা। বুড়ো কালে দুগো রান্দা ভাত খামু, একটু আল্লাহ বিল্লা করমু। আচ্ছা রোজা ঠিক নামাজ। আছে বাবা, আমি কালকে তো এমনিও বরিশাল যাব, দেখি কি করা যায়। যাইয়েই বাবা তার সাথে তো কথা বলতে হবে, বৌমারে দেখি। নিয়ে আসবা, সরা কামিন দিয়া একেবারে লইয়া আবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, হলে আমি উঠি, একটু ওই দোকান দিয়া বন্ধু বান্ধবের লাগে একটু চা খাই আই, অনেকদিন পর আইছে, একটু দেখা সাক্ষাৎ করে আই আর কি। যাও বাবা, কাজের আগে আইও। আচ্ছা ঠিক আছে। আমি দুগো ভাত রান্ধি। আজকে বেশি কিছু লাগবে না, সংক্ষেপের ভিতরে তুমি করো। আচ্ছা ঠিক আছে, ওই ডিম বুনা করবো অনেক বাবা, আর একটু মুসুরি যাই। যাও বাবা, বিসমিল্লাহ কইয়া পাড়া দাও। ঠিক আছে। বিসমিল্লাহ। বাবা কোন বাবা, মুই যা কইছি আচ্ছা ঠিক আছে, আমি তো কইলাম, চেষ্টা করবো। যত তাড়াতাড়ি পারো বাজান, বউ লইয়া ঘরে আবা।
আচ্ছা ঠিক আছে, আর ব্যাগটা দাও আমার। দাও ঠিক আছে, ব্যাগ দাও, আর তোমার শরীরের দিকে খেয়াল রাখো। ঠিক বাজান, আছে? বাজার আমি কিন্তু প্রত্যেকদিন চাই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো তো তোমার আর কোনো কাজ কাম করা লাগবে না। আমার বৌমারে লইয়া আয় বাবা। আমি 2-1 দিনের ভিতরে চললাম। ঠিক আছে, থাকো। আমি একটু বাড়িঘর গুজগাছ করি বাজান। সুলতানের খবর দিতে হইবে, আমার মাটি কাটা সঙ্গী সব আনতে হইবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হইবে। আরে আমি এলাকা মানুষ কেমন হরমু, বাজার ঘাট খাসি কিনতে হইবে, মুরগা কিনতে হইবে, গরুর গোস্ত আনতে হইবে। অগো দায়িত্বা এক একজনারে এক একটা দায়িত্ব দিয়ে দিমু। শহীদ পুরান ওগলা হালাইয়ে দিয়া নতুন ওগলা লাইসিয়া এর পরে ফুলালা বিছানের চাদর লাইসে তুমু। ওয়াই বউলইয়া আইবে, যেমন তেমন কথা না। আহ বৌমারে নিয়া আইতে আছে, মনে ফুর্তি লাগবে আছে। এ সুলতান, সুলতান যাবো এখন সুলতানের বাড়ি। বাবাই বেন্যাহালে ফোন দিলে বউ লইয়াই, এদিকে সবকিছু বুঝগাছ করা হয়েছে, কিন্তু বাগানে আমার এখন আইয়ে পড়লে না, তাই বাস আইতে কি জামে টামে পড়লে নাকি? আল্লাহ তুমি আমার বউ মায়েরে আমার পোয়ারে একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আনিয়ে দাও। বুঝগাছ করি। বাবা, ও বাবা কই? টিপু বাজান আইছো বাবা? আইছি। এই তোমার পুত্রবধূ। এই বাবা আমার। শুকুর আলহামদুলিল্লাহ। থাক 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 মা থাক। এখন মা জননী, যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো সে বরণ করিয়ে ঘরে উঠে, কিন্তু ওর যখন 6 মাস বয়স তখন সেই মহামারী কলেরায় মারা গেছে। এখন বরণ আমার নিজেরই করতে হয়। আসো আসো বাবা, ঘরে আসো। টিপু, এই তোমাদের ঘর? হ্যাঁ, এটাই তো আমাদের ঘর। এখানে তোমার বাবা কই থাকবে, আমরা কই থাকবো? আমরা থাকবো মাটিতে আর বাবা থাকবে চৌকিতে। না, কেন? আমরা খাটে থাকবো, বাবা মাটি থাকবে। সে তো মাটিই কাটে। মাটিই বাবা খাবে। মুরব্বী মানুষ, সে কি মাটিতে থাকতে পারে? আমি মাটি থাকতে পারবো না। এটা কি বললা তুমি? মই তোমারে কই নাই যে নাম মোর বাপে মাটি কাটে, বাপে থাকবে সহিতে আর আমরা থাকবে মাটিতে। আমি বুঝি না, মই জীবনে মাটিতে ঘুমাইও নাই আর ঘুমাইতে পারবো না। মই চোখ থাকবো, এটাই মই জানি। তোমার বাপে কমে ঘুমাবে, আমি করতে পারবো না। এটা কোনো কথা? হ্যাঁ। আচ্ছা দাও, তুই না ভাল লাগে না। যাও। তুমি যা হরো হরো, যাও। আমি গেলাম বাজার দিয়ে, আমি বাজারে যাই। বৌমা, বৌমা জি আব্বা। এই দেখো মসজিদে দোয়া হয়েছে, তোমার লগে কি আনছে না? জিলাপি? দোয়ার মিষ্টি মা। আমি খামো না। বৌমা খাই, আমি খাই। মই খাই কি জানেন আপনি? কি খাও? মই খাই পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, রোল। আমি এগুলো খাই, আমি এগুলো খাই। এগুলো গ্রামে ভূত, আপনারা খান। আমি এডি খাই না। বৌমা তুমি এই রকমের কথা কইতে পারলা? কেমন কি কইছি? আজ কি এমন কইছি কথা? আজ যদি আমার একটা মেয়ে থাকতে,
সে তো এই ধরনের কথা কইতে পারতে না। বুঝছি এবং ঘরে আমি থাকতে পারবো না আপনাকে লাগিয়া। মিলাদের মিষ্টি ওইভাবে ফিক্কা ফালাইতে পারতে না। দেখ কি জ্ঞান দেওয়া শুরু হচ্ছে, ফেতর ফেতর কান্দন বন্ধ ধরেন তো। আইসা গো আজকে মানলো রে বাড়ি, আর বুঝো মজা। ও আল্লাহ, এও আল্লাহ মোর কপালে। মাবুদ, তুমি চাইয়া চাইয়া এই দৃশ্য দেখতে আসো? ওরে আল্লাহ, জীবন আমার ভাগ্যে চায়। মাবুদ, এর চেয়ে দুনিয়ার দাম আমার লইয়া যাও। মাবুদ, তুমি আমার দুনিয়া লইয়া যাও। ওই হলো তোমার বাপে যে কি কাশাকাশি পাদাপাদি করে, এতে কি মানুষ দেখতে পায়? হ্যাঁ, ওই হলো হলো তুমি ঘুমাও, কি হরবা? বুড়া মানুষ তো, এত ঘুমাই কেমনে? বুড়া মানুষ একটু মানাই নেওয়া লাগবে। রাত বাজে 12টা, এখনো এরকম কাশে। মোর সোয়া রাতে কেমনে ঘুমায়? ঘুমাও ঘুমাও, কাজ দেখ মনে, বুড়া মানুষ তো দেখ মনে, বুড়া মানুষ না। অত ডঙ্গের কথা কেউ লাগবে না, বহুত ডং দেখাইছো। ওই বৃদ্ধাশ্রম আছে, হেন দিয়াও যাইয়া। হ্যাঁ যদি দিতে না পারো তাহলে মোর বাপের বাড়ি দিয়ে যাও। ওই কথা হন না, কি কই কথা হন না? শোনো, মই কি মোর বাপেরে আমি কইতে পারি বৃদ্ধাশ্রমে পাঠাইবার কথা কইতে পারি? কইতে না পারলে মোর বাপের বাড়ি দিও। এই কাশাকাশির মধ্যে আমি ঘুমাইতে পারবো না, সোজা কথা। একটু মানাই নাও। না, অত মানান যাইবে না। ওরে আল্লাহ, ছাগলটা কিনলেও একটা ভোগে বাজছি, ঘাসা না লাগছে। দীপু, বাবা ডাকছো? বাবা একটু কথা কইতাম। কি বলবা? শোন বাবা, বলো। তুই আর তোর বউ যা রাইতে কইছো সব আমি শুনছি। তোর বউ রাতের পাক আর খাইতে চাই না। কি কইলেন আপনি? কি কইছে না? তোমার আশাই পূর্ণ করবো বউ। তুমি একটা কাম হরিও, আমার ব্যাগে জামা কাপড় জায়নামাজ তপসি একটু গুছাইয়া দিয়া আমারে তাড়াতাড়ি বিদায় করো। তোমার মনের আশাই পূর্ণ হইবে। কোন কি আব্বা, হ্যাঁ। অনেক আগেই মুই গুছাই রাখছি। তো ভালো কাম করছো, তাহলে এখন বিদায়ের অপেক্ষা। হ্যাঁ, আপনি যান, যাইয়ে হ্যান শান্তি থাকেন, এখানে লোকজনও আছে। ঠিক কোনো আছে। অসুবিধা হইবে না কোনো, মোরা দেখতে যাই মনের ঠিক মাঝে আছে, মাঝে। ঠিক আছে, ঠিক আছে, আমারে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে, চলো ঘরে চলো। কি হয়েছে ভাই? সুলতান ভাই, ভাই সারা জীবন একসাথে কাম কাজ করছে। হ্যাঁ ভাই, এখন পোলা শিক্ষিত বানাইছি, পোলার পছন্দের মাইয়া পোলাই বিয়ে করছে। এখন হে বউ পরপুরুষ লগো ভাই মেলামেশা করে, হালাল টাকা কামাই করিয়া হ্যাঁ ভাই, এই পোলা লেহাইছি। এখন মোরা তো দেখছি ভাই, 8 টাকা রাত দিয়ে আর মরিচ ভর্তা দিয়ে ভাত খাইয়ে মরিচ করে দিয়ে ভাত খাইয়ে পোড়ানো এখন পোলা আর পোলার বউ সিদ্ধান্ত নেছে আমারে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তুমি কে বলে ও ভাই? তোর আগে একসাথে কাম করছি, হ্যাঁ রফিক ভাই, যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি
তোরা আমারে আল্লাহর রাস্তে ক্ষমা করিয়ে দিস ভাই। ওরা সিদ্ধান্ত নেছে সামনের কাল আমারে পাঠাইয়ে দেবে বৃদ্ধাশ্রমে। তুমি তো আজীবন মানুষের কাম করিয়া মারি কাটতে বদলা দিয়া পুরা পোলার একটা হাঁপাটাইছো আর কইছে মোর পোলাটা লেখাপড়া করে মানুষ হইবে। আসলে ওটা মানুষ না, ওটা হচ্ছে একটা অমানুষ। আর যদি অমানুষ না হয় নিজের জন্মদাতা পিতারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে কও? তুমি আর ভাঙ্গে করো না, তুমি একটু শক্ত হও। হ্যাঁ, তুমি বৃদ্ধাশ্রমে যাবা কাই? বাড়ি ঘরে জমি জমা শক্ত পান না? তোমার বাপে তোমার দিয়ে গেছে না? তুমি কি আরে লেখকে দেছো? না ভাই, তাহলে তুমি তোমার এই বাপের পোতা সারিয়ে ভিডিও বাড়ি সারিয়ে যাবা কা? আর তুমি কামড় শক্ত হও। হ্যাঁ, দেখো ওই পোলারে কও যে গোলামের ঘরে গোলাম, আমার বাপের পোতার দামারে নামাই দিবি কা? আমি বৃদ্ধাশ্রমে যাবো ক? আর সে দেখ দেখে কোরআনে জৈবন আশ্রম আছে, তুই যা তোর বউ বলে জৈবন শক্ত শক্ত তোমার বাপের পোতা তুমি ছাড়বা কা? আচ্ছা ঠিক আছে। শক্ত পোলারে জৈবন আশ্রমে পাঠাও, বলে দেখ কোন জৈবন আশ্রম আছে, তুই তোর বউর লই হাই না যা, যত খুশি রঙ্গ তামাশা যাইয়া জৈবন আশ্রমে যাই কর। লাও রফিক ভাই ঘরে লাও, আগে যাইয়া রেস্ট লাও, এইবার যাওয়া দেখবো না। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। লাও না ভাই, কোনো টেনশন করুম না। ও মৌ, মৌ ঘরে আছো? কি খবর? ল আব্বার লগে টাকা লইয়েছি, পাঠাবা না? কই যায় হ্যাঁ, এই সব যে গুছাইছো গাছাইছো? এই যে ব্যাগটা ভালো মন্দ খাওয়াইছো আব্বারে? হ্যাঁ, খাওয়াইছি, সব খাওয়াই দিছি। বলতো ওই কইলো আচ্ছা গেল এই ব্যাগ নাও। লও লও। কোনো বউ, কোনো টিপু, বলো। এই বাড়ি আমার বাপ দাদার ভিটা মাটি। তোমরা যেখানে আমারে পাঠাইতে আছো, এখন তুমি শান্তিতেই থাকবা। হ্যাঁ বাবা, হেহান দিয়া কেউ জীবিত আছে না। আয় দাপনের কাপড় পরে এই বাড়িতে আমি আর নামাজ পড়তে পারবো না। এই বাড়িতে আমার নামাজ হইবে জানাজার নামাজ। তাই তোমাকে দুইজনার ধারে আমি জোর মিনতি করছি, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সময়টু তোমরা আমারে দাও। ঠিক আছে, পড়ো তুমি নামাজ পড়ো। আই রাখলাম এখানে সব। পাড়ি এনে দি। পাটি লইও। যাই নামাজ টামাজ সব দেছো? হ্যাঁ, সব আছে, এই যায় নামাজ। এই এই না বনেন তপ্পির নামাজ পড়েন। গাড়ি দাঁড়াই গেছে, পড়েন তপ্পির পড়েন। এলো এলো। শোনো টিপু সাহেব, থামো টিপু সাহেব, থামো মৌ ম্যাডাম। এই বাড়ি কার? বাড়ি তো তোমার। কে আব্বা এই বাড়িতে আপনার? তোমার বাপের না? না, বাড়ি আমার, হয় আমার বাপ দাদার বাড়ি। হয়। আমার বাপ দাদার বাড়ি আমি ছাড়িয়া আমি যাবো বৃদ্ধাশ্রমে? হয় আব্বা, তত্ত্বটি লন, গাড়ি রেডি করা আছে, লন। গাড়িও রেডি করছো? হ্যাঁ হয়। হয়। শোনো মৌ ম্যাডাম, শোনো টিপু স্যার, তোমাদের যৌবনের ভার সহ্য করতে না পেরে আমারে পাঠাইতেছ বৃদ্ধাশ্রমে। তোমাদের মতো
আমারও একদিন যৌবন ছিল, যেদিন এই টিপুর বয়স 6 মাস, সেই দিন টিপুর মা মহামারী কলেরা রোগে সে মারা যায়। এই টিপুকে আমি কোলে পিঠে মানুষ করে এই পর্যন্ত আনছি। এমনকি রাত্রে প্রস্রাব করছে, সে প্রস্রাবের জায়গায় আমি নিজে ঘুমাইয়া শুকনা জায়গায় আমি ওরে ঘুম দেওয়াই। আর আজ তোমরা আমারে পাঠাইতে আসো বৃদ্ধাশ্রমে। হনো টিপু সাহেব, জি বাবা বলো। হনো মৌ ম্যাডাম, তোমাদের যৌবন খিদা মুটানের জন্য তোমরা দুইজন চলে যাও যৌবন আশ্রমে। এখন এ কি বলো বাবা তুমি? এখনই না বাবা, ওই যে গাড়ি দাঁড়ানো, ভুল হয়ে গেছে বাবা, আমাকে যাও। মাফ করে দেন। যাও, আর কোনো কথা নাই। তোমার জন্য এই সব হইছে। লাও বাবা, লাও আমার ব্যাগ রেখে যাও। চলো ব্যাগ লও। এই ব্যাগও আমার, তোমার ব্যাগ তুমি নিয়ে যাও। যাও, তোমাদের ইচ্ছা মতো আশা পূর্ণ চলো, করো গিয়া। তোমার জন্য এখন এই অবস্থা। বাপের ভিটা সাইরে বাপের বুড়া লোকটারে থুইয়া ঘর সাইরে আন যাওয়া লাগতেছে। তা তোমারই তো দোষ। তোমাকে না কিছু মেয়ে গেল গিয়া এই সংসার এই বেলে নষ্ট হয়ে যায়। দর্শক, আমরা ভুল করছি, আপনারা কেউ করবেন না। রে